দেখুন, এখানে পুরো ব্যারাকপুরে পুলিশিংটা শেষ হয়ে গেছে। ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেওয়া হয়, তাহলে পুলিশের সংখ্যা নেই। যখন সমস্ত পুলিশ ক্রিমিনালদের সিকিউরিটি দেবে, ক্রিমিনালদের ভয়ে যদি ওয়ার্দি থেকে কমে যায়, তাহলে কি করে ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে? এই সামনে ইলেকশন, প্যারামিলিটারি ভর্তি আছে, পুলিশ কি ভূমিকা আছে বলুন? একজন রং লাগাবার জন্য কারোর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, আর তারপরে এসে গুলি চালিয়েছে, গুলি গিয়ে মন্দিরে লেগেছে। ও তো ওখানকার লোককে আমি ধন্যবাদ জানাবো কি এই ইস্যুটাকে সঠিকভাবে মানুষ বুঝতে পেরে পুলিশকে নিজে ধরে পুলিশকে দিয়েছে। আর যারা যে অপরাধী, সে অপরাধীকে চিহ্নিত করেছে, সে কাকিনারা কোথায় থাকে, কে গিয়ে এইসব করেছে। জনবহুল জায়গা যে গুলি চলে না এরকম তো কোনো কথা না। কথা হলো পুলিশিং নেই, পুলিশ বলে কিছু নেই। পুলিশ সমস্ত ক্রিমিনালদের সিকিউরিটিতে আছে। নাকা চেকিং করছে কিসের জন্য জানেন? হেলমেট পরে আছে কি না তার থেকে 200-500 টাকা নিয়ে নেওয়ার জন্য, ওর জন্য নাকা চেকিং আছে, আর কোনো জনের নাকা চেকিং। সাধারণ মানুষেরই তো নিরাপত্তা নেই, এখানে ক্রিমিনালদের নিরাপত্তা আছে। ওটা সব শো পিস। আপনি দেখবেন কাল সকালে ছাড়া পেয়ে গেছেন, রাত্রিবেলা ছাড়া পেয়ে গেছেন। বললাম তো পুলিশিং নেই তো এখানে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে পুলিশিং বলে কিছু নেই। সাধারণ বিজেপি কার্যকর্তাকে 107 কাটছে, আর ক্রিমিনাল যে পিস্তল নিয়ে গুলি চালাচ্ছে তার সে দেখবেন রাত্রিবেলা ছাড়া পেয়ে যাবে। ওখান থেকে পার্থভৌমিক পুলিশ কমিশনারকে বলবে, আর ও ছাড়া পেয়ে যাবে। আপনি দেখেছিলেন এই নাচু বলে একটা ছেলে, আমাদের ভালো নামও জানি না আমি, সোমেন সরকার, তাকে ধরে নিয়ে গেল বলে আর্মস নিয়েছে। বেচারাকে মেরে মাথা ফাটিয়ে ও নার্ভ প্রবলেম হয়ে গেছে, তাকে পুলিশ ধরে বলছে নাকি আর্মসের কাজে ছিল। কোন জায়গায় চলে গেছে পুলিশিং? পুলিশ শুধু ক্রিমিনালদের প্রোটেকশন দিচ্ছে। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না। হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।